বন্ধুরা, আজকে আমি এমন একটা রেমেডি এনেছি যেটা একবার ইউজে তোমার স্কিন থেকে বলিরেখা, কালো দাগ, ছোপ, স্যান ট্যান সব তুলে দিয়ে স্কিনটা একদম ধবধবে পরিষ্কার ফর্সা হয়ে যাচ্ছে। একবার ইউজ করলেই তুমি এটা বারবার ইউজ করতে বাধ্য হবে। স্কিনটা তোমার কুচকে গেছে বা চোখের নিচে তোমার কালো দাগ ছোপ রয়েছে, স্কিনে প্রচণ্ড দাগ ছোপ হয়ে গেছে, চোখের তলায় তোমার কালি পড়ে গেছে বা স্কিনটা টান টান হচ্ছে না, স্কিনে রিঙ্কেল পড়ে গেছে প্রচুর পরিমাণে, এটার একবার ইউজে তোমার স্কিনটা হয়ে উঠবে গ্লোয়িং। মুখে যদি মেচেদার দাগ বা হাতে পায়ে প্রচণ্ড ট্যান হয়ে গেছে সেটা দূরে সরিয়ে স্কিনটা হয়ে উঠবে গ্লোয়িং, পরিষ্কার আর ফর্সা। তার জন্য তোমাকে ভিডিওটা পুরো স্টেপ বাই স্টেপ দেখতে হবে আর ইউজ করে দেখো স্কিনটা তোমার হয়ে উঠবে গ্লোয়িং। এর জন্য প্রথম উপাদান নিয়ে নিচ্ছি আমি কিন্তু চালের গুঁড়ো, চালের জল কিন্তু ইউজ করে এসছে সেখানকার মেয়েরা। চালের মধ্যে থাকে প্রচুর পরিমাণে অ্যামিনো অ্যাসিড যা ত্বকে ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা বাড়ায়। এটি ত্বকে কোলাজিনকে বুস্ট করে, যার ফলে ত্বক ঝুলে যায় না এবং টান টান থাকে। এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যাস্ট্রিনজেন্ট থাকে যেটা স্কিনের পোরসকে সংকুচিত করে রাখে। আমি চালটাকে ধুয়ে নিলাম, তুমি 2-3 বার ধুয়ে এটাকে একটা প্যানে নিয়ে নাও। 1 থেকে 1.5 চামচ আমি চাল নিয়েছি, চালের পরিমাণটাই একটু বেশি থাকবে এই রেমেডির মধ্যে। এরপর আমি নিয়ে নেব খানিকটা মেথি দানা। এরপর আমি নিয়ে নিচ্ছি খানিকটা মেথি দানা। মেথি আমাদের ঝুলে পড়া ত্বককে টান টান করে এবং স্কিন ব্রাইটনিংয়ের জন্যও কাজ করে। এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন সি আর বিটা ক্যারোটিন থাকে যা ত্বকে ইলাস্টিসিটি এবং নমনীয়তা বাড়াতে সাহায্য করে, অকাল বার্ধক্য রোধ করে। মেথি আমাদের ত্বককে উজ্জ্বল আর টান টান করে। তারপর আমি নিয়ে নিচ্ছি 4 থেকে 5টা লবঙ্গ। লবঙ্গর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট যেটা ফ্রি র্যাডিক্যাল প্রতিরোধ করে। লবঙ্গে ইউজিনল নামক একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের যে ফ্রি র্যাডিক্যালকে বিরুদ্ধে লড়াই করে আর যার ফলে ত্বকে কুচকানো ভাব, বলিরেখা পড়ে না। লবঙ্গ কিন্তু কোলাজিন উৎপাদন করে, রক্ত সঞ্চালন বৃদ্ধি করে, যার ফলে কোলাজিনের যে প্রোটিন ওটা উৎপন্ন হয় বেশি, যার ফলে ত্বক ঝুলে যায় না। পুরো এই 3টে জিনিসকে একসাথে মিশিয়ে তুমি খানিকটা জল দিয়ে বসিয়ে দাও একদম লো ফ্লেমে। এটা 5 থেকে 7 মিনিট বয়েল হতে দাও। এর মধ্যে কিন্তু আমরা আর একটা উপাদান দেব, তাই ভিডিওটা স্কিপ করো না। প্রত্যেকটা উপাদান কিন্তু খুব উপকারী আর দরকারি, তার জন্য ভিডিওটা ফুল ওয়াচ করো। লাস্টে আমি 1 থেকে 2টো জবা ফুল দিয়ে দিচ্ছি। প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, ন্যাচারাল এইচে থাকে, সাইট্রিক অ্যাসিড আর ম্যালিক অ্যাসিড থাকে। এগুলো ত্বকের ওপরে যে মরাকোষ আলতোভাবে দূর করে, ভেতর থেকে একটা ফ্রেশ আর উজ্জ্বল ত্বক বের করে আনে। এছাড়াও হাইপার পিগমেন্টেশন কমায়। এর মধ্যে জবা ফুলের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট আর ভিটামিন সি থাকায় ত্বকের কালো দাগ ছোপ, রোদে পোড়া ভাব এগুলোকে তুলে দিয়ে স্কিনকে ব্রাইট আর লাইট করতে হেল্প করে। পুরো জিনিসটাকে তুমি ভালো করে 5 থেকে 7 মিনিটের জন্য বয়েল করে নাও। তারপরে গরমই ছেঁকে নাও। গরম না ছাকলে এর পুরো যে জলটা আমাদের কিন্তু পুরোটাই শুষে নেবে এই উপাদানগুলো। তার জন্য আমরা সাথে সাথে গরম অবস্থাতেই এটাকে ছেঁকে নেব, কিন্তু তারপর ঠান্ডা করে নিয়ে বাদবাকি উপাদানগুলো মেশাবো। আর যেটা রেসিডিউ রয়ে গেল, এই রেসিডিউটার থেকে কিন্তু আমরা বানিয়ে নেব একটা ফেস প্যাক। তো সেটা কিভাবে বানাবো সেটা আমি পরে দেখাচ্ছি। প্রথমে আমি এটা একটা সিরাম তোমাদের দেখিয়ে দিচ্ছি, যেটা অ্যান্টি এজিং বোটক্স সিরাম। এর মধ্যে দিয়ে দাও তুমি যতটা প্রয়োজন লাগে ততটা প্রয়োজন অনুযায়ী অ্যালোভেরা জেল। এখানে কিন্তু গাছের অ্যালোভেরা জেলটা দিলে হবে না, মানে প্ল্যান্ট বেস অ্যালোভেরা জেল দিলে হবে না। যেটা বাজার চলতি অ্যালোভেরা জেল সেটা দিতে হবে। কারোর কাছে যদি অ্যালোভেরা জেল না থাকে তারা কিন্তু ফোটানোর সময় খানিকটা ফ্ল্যাক্সিড দিয়ে দিতে পারো। আমি এরপর দিচ্ছি একটা ভিটামিন ই ক্যাপসুল। আমার যেহেতু স্কিন অয়েলি তার জন্য আমি কিন্তু একটা ভিটামিন ই ক্যাপসুল দিলাম। যাদের স্কিন প্রচণ্ড ড্রাই তারা 2 থেকে 3টে ভিটামিন ই ক্যাপসুল দিতে পারো। এরপর আমি দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা গ্লিসারিন। কারোর কাছে গ্লিসারিন না থাকলে তাহলে কয়েক ফোঁটা নারকেল তেল বা
অলিভ অয়েলও দিতে পারো। প্রত্যেকটা জিনিসকে ভালো করে আমাদের মিক্স করে নিতে হবে। আমার সিরামের কনসিস্টেন্সি কিন্তু একটু পাতলা হয়েছে, তোমরা আরেকটু অ্যালোভেরা জেল দিয়ে আরেকটু ঘন করে নিতে পারো। এই যে সিরামটা তোমরা চাইলে তোমাদের কাছে যদি কোনো এসেনশিয়াল অয়েল থাকে তাহলে সেই এসেনশিয়াল অয়েলও মিক্স করতে পারো, যে কোনো এসেনশিয়াল অয়েল মিক্স করলে কি হয়, তার যে ফ্রেগরেন্সটা থাকে সেটার জন্য কিন্তু এর মধ্যে যে চালের জলে একটা আলাদা গন্ধ এসে যায় সেটা চলে যায়, আর এটা শেলফ লাইফটাও কিন্তু বাড়িয়ে দেয়। এই রেমেডিকে, এই যে সিরামটা তোমরা 1 সপ্তাহের মধ্যেই শেষ করে ফেলবে, না হলে চালের জলের থেকে একটা কিন্তু স্মেল আসতে থাকে, সেটা কারোর কাছে অনেকেরই ভালো লাগে না। এর মধ্যে আমরা যেহেতু ভিটামিন ই ক্যাপসুল দিয়েছি, এটা খানিকটা আমাদের শেলফ লাইফ বাড়াবে, কিন্তু খুব বেশি দিন কিন্তু এটা থাকবে না। এর জন্য 1 সপ্তাহের জন্যই তোমরা বানাবে, অতিরিক্ত বানিয়ে লাভ নেই। এরপর কোনো খালি সিরামের কৌটোতে এটাকে ড্রপারওয়ালা সিরামের কৌটোতে ভরে রেখে দাও। চেষ্টা করো ড্রপারওয়ালা কাচের কোনো কৌটোতে রাখতে, তাহলে কিন্তু এই জিনিসটা ভালো থাকবে। আর এটাকে অবশ্যই তোমরা ফ্রিজে স্টোর করবে, ফ্রিজে যেখানে বেশি ঠান্ডা জায়গা সেখানটাই স্টোর করবে। আমি আমার হাতে লাগিয়ে দেখাচ্ছি, এটা কিন্তু খুব তাড়াতাড়ি পেনিট্রেট হয়ে যায়, স্কিনটাকে একটু অয়েলিনেস আনবে না। এটা কিন্তু দারুণ একটা সিরাম, তোমার স্কিনকে টাইট করবে, ব্রাইট করবে। তোমার স্কিনে যদি প্রচণ্ড কোনো কালো হাইপার পিগমেন্টেশন থাকে বা সানট্যান পড়ে গেছে সেটা সরিয়ে দেবে। এটার মধ্যে কিন্তু নায়াসিনামাইড আছে, কারণ চালের জলে কিন্তু নায়াসিনামাইড থাকে। এছাড়াও ভিটামিন সি ভরপুর মাত্রায় আছে। স্কিনটাকে ব্রাইট করতে কিন্তু এরা দুজনই খুব ভালো কাজ করে। এরপর যে রেসিডিউটা ছিল তার থেকে লবঙ্গগুলোকে আমি বেছে আলাদা করে ফেলবো, কারণ লবঙ্গ ডাইরেক্টলি স্কিনে না লাগানোই ভালো, এতে জ্বালা পোড়া হতে পারে। তার জন্য আমি লবঙ্গটাকে বেছে আলাদা করে নিলাম, আর বাকি জিনিসটা একটু জল দিয়ে আমি ভালো করে একদম স্মুথ পেস্ট করে ব্লেন্ড করে নেবে। তোমার যতটা প্রয়োজন জল লাগবে ততটাই কিন্তু জল দিতে থাকবে। জল দিয়ে এটাকে একদম একটা স্মুথ পেস্ট বানিয়ে নাও। এই পেস্টটা এই যে পেস্টটা হবে, এটা আমরা একটা অ্যান্টি এজিং মাস্ক বানাবো। আমার সিরামটা আরেকটু বেঁচে গেছিলো, সেই সিরামটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই যে ফেস প্যাকটা কীভাবে ইউজ করবে সেটা আমি তোমাদের দেখিয়ে দেব, তার জন্য ভিডিওটা ফুল ওয়াচ করো বন্ধুরা। আর এটার যে রেজাল্টটা কত দারুণ আসবে সেটাও তুমি দেখতে পাবে। এই যে ফেস প্যাকটা চেষ্টা করো একটা কাচের বোতলে স্টোর করে ফ্রিজে রাখতে। এই ফেস প্যাকটাকেও কিন্তু তুমি রেগুলার প্রত্যেক দিন ইউজ করে ফেলো। চেষ্টা করো রাত্রিবেলা ইউজ করার, বা দিনের বেলাও তুমি চাইলে ইউজ করতে পারো। দিনের বেলা ইউজ করার পরও এই সিরামটা ইউজ করতে পারবে, কিন্তু সিরাম লাগানোর পর অবশ্যই সানস্ক্রিন লাগাবে, কারণ ডাইরেক্ট সানলাইটে চলে যেও না এই সিরাম লাগানোর পর, তাহলে কিন্তু স্কিনে ক্ষতি হবে। এবার ফেস প্যাকটা যখন তুমি লাগাবে, এটা কিন্তু প্রথম দিন ঠিক থাকবে, 1 দিন 2 দিন পর কিন্তু এটা টাইট হয়ে যাবে। এই টাইটনেসটা কমানোর জন্য আমরা এর মধ্যে আর একটা জিনিস দেব, সেটা হলো কাঁচা দুধ বা টক দই, তোমার কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে সেটাই তুমি এর সাথে একটু মিক্স করে নেবে, কারণ এটা প্রচণ্ড টাইট হয়ে যাবে। এর জন্যই কাঁচা দুধ এর সাথে মিক্স করে নিও। কাঁচা দুধের মধ্যে থাকে ল্যাকটিক অ্যাসিড, যেটা আমাদের স্কিন থেকে যে কোনো মরা চামড়া তুলে দিতে, ট্যান তুলে দিতে খুব ভালো কাজ করে। স্কিনকে টাইট আর ব্রাইট করে, স্কিনকে গ্লোয়িং করে কিন্তু কাঁচা দুধ। এই ফেস প্যাকটা যদি তুমি রেগুলার ইউজ করো, দেখবে তোমার স্কিন টান হচ্ছে, ব্রাইট হচ্ছে। তোমার মুখে যদি অ্যাকনে মার্কস থাকে, পিম্পল থাকে, সেগুলোও দূরে সরে যাবে। এই ফেস প্যাক লাগানোর পর তুমি এই সিরামটা লাগিয়ে নেবে। তো বন্ধুরা, আমি আমার ফেসে লাগিয়ে দেখাচ্ছি, আর এটা যখন আমি তুলে নেব তারপর তোমাদের এর রেজাল্টটা দেখাবো। এটা কিন্তু দারুণভাবে প্রথমবার ইউজেই কিন্তু স্কিন থেকে পুরো ট্যান বের করে নেবে, স্কিনকে পুরো গ্লোয়িং আর ফ্রেশ বানিয়ে দেবে। কিন্তু এই প্যাকটা লাগানোর সময় একটু মেসি হতে পারে, তার জন্য তুমি কোনো পুরনো কাপড় পরেই এটাকে ইউজ করো। একটু
চারিদিকে একটু ছড়িয়ে পড়তে পারে, সেটা আমি প্রথমেই তোমাদের বলে দিচ্ছি। কিন্তু এটার রেজাল্টটা কিন্তু দারুণ আসবে বন্ধুরা। তাই একটু যদি ধৈর্য ধরে তুমি এই প্যাকটাকে ইউজ করো, তুমি কিন্তু 1 সপ্তাহের মধ্যে খুব দারুণ রেজাল্ট পাবে। প্যাকটা লাগিয়ে তুমি 5 থেকে 10 মিনিট পর হালকা হাতে ম্যাসাজ করো। প্যাকটাকে একটু জল দিয়ে ভিজিয়ে নিয়ে হালকা হালকা করে ম্যাসাজ করো। ম্যাসাজ করলে কি হয়, রক্ত সঞ্চালন বাড়ে, স্কিনে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস থাকলে সেটা দূরে চলে যায়, স্কিন থেকে কিন্তু ট্যানিং দূরে চলে যায়। এরপর আমি কিন্তু প্যাকটাকে এরমভাবে তুলে নেব। দেখতে পাচ্ছ কতটা গ্লো এসে গেছে স্কিনটাতে, দারুণ কিন্তু গ্লো এসছে। এবার মুখটাকে ধুয়ে এসে তুমি এই সিরামটাকে ইউজ করে নেবে। স্কিনটা কিন্তু খুব ভালো গ্লো এসছে, স্কিনটা কিন্তু টান টান লাগছে, স্কিনটা কিন্তু প্রচণ্ড ফ্রেশ লাগছে। এই সিরামটাকে তুমি একটু ঝাঁকিয়ে নেবে, ঝাঁকিয়ে নিয়ে তারপরে স্কিনে লাগাবে। এই সিরামটা চাইলে তুমি রাতে লাগালেই বেশি ভালো কাজ করবে, আর দিনের বেলা যদি লাগাও অবশ্যই কিন্তু সানস্ক্রিন লাগাবে, কারণ ভিটামিন ই ক্যাপসুল আমরা এর মধ্যে দিয়েছি। ভিটামিন ই ক্যাপসুল লাগিয়ে ডাইরেক্ট কিন্তু তুমি সানলাইটে যাবে না, স্কিন কিন্তু আরও বার্ন হয়ে যাবে, মানে স্কিনটা আরও কালো হয়ে যাবে। তার জন্য তুমি সানস্ক্রিন অবশ্যই লাগাবে। চেষ্টা করো রাত্রিবেলায় এটা ইউজ করার জন্য। আর এই সিরাম আর ফেস প্যাক তুমি 1 সপ্তাহের মধ্যে শেষ করে দেবে। তাহলে এটা চাল যেহেতু দেওয়া হয়েছে, চালের কারণে এটা চালের জলে দেখবে একটা কটু গন্ধ আসে, সেই গন্ধটা আসতে শুরু করবে, তখন আর তুমি এটা ইউজ করতে পারবে না। এর জন্য কিন্তু তুমি এটা 1 সপ্তাহের মধ্যে ইউজ করে সেরে দিও। আর রেমেডিকে অবশ্যই ট্রাই করে আমাকে ফিডব্যাক জানিও কেমন তুমি এর রেজাল্ট পেলে। এর রেজাল্টটা কিন্তু খুবই ভালো আসবে, একটু চেষ্টা করো বানিয়ে ইউজ করা। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আজকের